সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইরা, বয়কনিষ্ঠ ভাইরা, পদ্মার অন্তরলে আমার মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান মাহবুদ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বারেগা ইলাতে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ যখন শান্তির অন্বেষায় দিশাহারা, সবাই আমরা শান্তি চাই, ঠিক কিনা বলেন? সেই সময় কোথায় শান্তি পাওয়া যাবে, শান্তির ঠিকানা জানার জন্য কোরআন এবং হাদিসের এই মাহফিলে, তাফসিরুল মাহফিল, সিরাত মাহফিল, হাক্কানি ওলামা ইকরামদের দিক নির্দেশনা আমাদের জানার প্রয়োজন শান্তির ঠিকানা পাওয়ার জন্য। এই জন্য এই সকল মাহফিলের গুরুত্ব অনেক অনেক বেশি। আমরা হাক্কানি ওলামা ইকরামের কাছ থেকে আমরা দিক নির্দেশনা নেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী চলার তৌফিক নসিব করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম সেই মহানবীর জন্য যিনি আমাদের সারে দোজানের সর্দার, শ্রেষ্ঠ মহামানব, সেই মহান নবীর উপরে দরুদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা দিয়েছেন, আল আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটি মুখস্থ আছে সবার? ছোট্ট একটি সূরা। এই সূরার প্রথম শব্দ আসর, মানে সময়, আসরের নামাজের সময়। এই আসর শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল আসর। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে, সেই হিসাবে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। ইসলামের প্রাথমিক যুগে অধিকাংশ তাফসীরকারকগণ এই সূরাকে ইসলামের প্রাথমিক যুগে নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন তাফসীরের মধ্যে। এই সূরার মধ্যে সংক্ষিপ্ত আকারে এত সুন্দর কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে আসে দুইজন সাহাবী যদি এক জায়গায় জমা হতেন, দেখা সাক্ষাৎ হতো, তো সূরা আসর তেলাওয়াত করে তার মর্ম না বোঝা পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতেন না। এত গুরুত্বপূর্ণ সূরা। তিনজন সাহাবী, চারজন সাহাবী এক জায়গায় বসছেন, এই সূরা আসর তেলাওয়াত করতেন, তার মর্ম বুঝতেন, তারপরে পৃথক হতেন। এত গুরুত্বপূর্ণ এই সূরাটি। ওয়াল আসর, সময়ের কসম। সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, এই ছেলেটা যদি সময়ের গুরুত্ব দিয়ে প্রশ্নের উত্তর দেয়, ভালোভাবে লেখে, তাহলে এই ছেলেটি পাস করবে। যদি 3 ঘন্টা সময় নষ্ট করে, বাজে কাজ করে, আজে বাজে কাজ করে বেড়ায়, সময়ের গুরুত্ব দেয় না, হেলায় খেলায় কাটিয়ে দেয়, প্রশ্নের উত্তর ঠিক মতো লেখে না, কি বলেন, এই ছেলে কি পাস করবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। যারা সময়ের গুরুত্ব দেবে না, যারা সময়ের গুরুত্ব দেবে তারাই লাভবান, ক্ষতির বিপরীত লাভ। সম্মানিত ভাইরা, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই আসর শব্দের ব্যাখ্যা বোঝার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, কথা বুঝবেন, আসর শব্দের ব্যাখ্যা, এই সূরার ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। একজন বরফওয়ালা বরফ বিক্রি করছে, এই বরফওয়ালার বরফ শেষ হয়ে যাচ্ছে, অল্প কিছু বরফ আছে, গলে যাচ্ছে। বরফওয়ালা চিৎকার দিয়ে বলছে, কি আছো ভাই, আমার প্রতি একটু দয়া করো, আমার বরফ গলে যায়, আমার বরফ গলে যায়, আমার প্রতি একটু দয়া করো, বরফগুলো কিনে নাও, নচেত আমি ক্ষতিগ্রস্ত হব, আমার লস হবে, লোকসান হয়ে যাবে। তাই কে আছো ভাই, আমার প্রতি একটু দয়া করো, আমার বরফ গলে যায়। সময় দ্রুত গলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা আমরা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। আমাদের আয়ুষ্কাল থেকে সময় কমে যাচ্ছে নাকি? যাচ্ছে।
ঘন্টার দিকে লক্ষ্য করি না, 1 সেকেন্ডের কোনো গুরুত্ব দেই না, 1 মিনিটের গুরুত্ব দেই না, 1 ঘন্টার গুরুত্ব দেই না, 1 দিনের গুরুত্ব দেই না, মাসের পর মাস হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। আমাদের সময় দ্রুত গলে যাচ্ছে, আয়ুষ্কাল ফুরিয়ে যাচ্ছে। পড়ন্ত বেলায় আসরের সময় পৌঁছে গিয়েছি। এই সময় আমি ক্ষতিগ্রস্ত হব যদি 4টি কাজ না করি। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত, যারা 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা লাভবান। 1 নম্বর কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারা ছাড়া। ঈমান আনতে হবে আল্লাহর পরে। ঈমান কারে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস করা, মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, সেটা কাজে পরিণত করা। যদি কাজ না করি তো ঈমান থাকবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, সৎ কাজ করো। সৎ কাজ কারে বলে? ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো ইবাদত। সৎ কাজের আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুআমালাত, লেনদেন, আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসার মধ্যে কোরআন এবং সুন্নাহ মাফিক চলতে হবে। বাথরুম করা থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল ক্ষেত্রের লেনদেন, মুআমালাত, কাজ কারবার সব হতে হবে আল্লাহ, কোরআন এবং সুন্নাহ মাফিক। আখলাকিয়াত, চরিত্র, আমলে সলে, ইবাদত, মুআমালাত, আখলাকিয়াত, চরিত্র ভালো হতে হবে। নামাজি ভালো কিন্তু দুষ্টু, অসৎ চরিত্র, এর আমলে সলে হলো না। একক তাহাজ্জুদ গুজারি কিন্তু বদমেজাজি, লেনদেন খারাপ, একটু স্বভাব খারাপ, পিতামাতার অবাধ্য, কি বলেন, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, আবার নামাজ পড়ে, আমলে সলে হলো না। ইমানের সাথে আমলে সলের সম্পর্ক একটা মুদ্রার এপিট আর ওপিট। আমলে সলে বাদ দেবেন, ও খোড়া ইমান, ওই ইমান দিয়ে কাজ হবে না, মরা মানুষের ইমানের মতো। ইমান বাদ দিবেন, ওই আমলে সলের কোনো দাম নাই। ইমানের সাথে আমলে সলের সম্পর্ক একটা মুদ্রার এপিট আর ওপিট। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে শয়তান আদমের ধোঁকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং শয়তানকে দুনিয়ার থেকে বের করে দিলেন, শয়তানকে বের করে দিলেন। ইতিহাস আপনারা জানেন। শয়তান তখন আল্লাহর কাছে বলল, ইবলিস, হে আল্লাহ, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান কি বলেছিল? হে আল্লাহ, আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। কার কাছে দরখাস্ত করেছিল শয়তান? আল্লাহর কাছে। শয়তান আল্লাহ বিশ্বাস করে, দরখাস্ত কার কাছে করেছিল? রব্বি, কোরআন শরীফের আয়াত, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ, আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। শয়তান আল্লাহ বিশ্বাস করে, কিয়ামতও বিশ্বাস করে। তো শয়তান কি 1 নম্বর ইমানদার? ও কাম করে কোনটা? উল্টোটা। আল্লাহর আদেশ সে অমান্য করলো, কাজে পরিণত করে নাই। সিজদা করতে বললো আদমকে, সিজদা করে নাই। আল্লাহর আদেশকে অমান্য করলো, কিন্তু আল্লাহকে সে জানে, আল্লাহকে চেনে, আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে। তা না হলে আল্লাহর কাছে তো দরখাস্ত করতো না, আবেদন করতো না। কিয়ামতও বিশ্বাস করে, ও জানে যে কিয়ামত হবে। কিন্তু শয়তান ইমানদার হবে? বিশ্বাসের নাম শুধু ইমানদার না, আমার ওই বিশ্বাস অনুযায়ী কাজে পরিণত করার নামই হচ্ছে ইমানদার। সম্মানিত ভাইরা, এই যে ওই ইমান আনতে হবে যে ইমান বিশ্বাস সাথে কলবের মিল থাকবে, অন্তরের মিল থাকবে এবং কাজে পরিণত করে দেব। সম্মানিত ভাইরা, ইমানের সাথে আমলে সলে করতে হবে এরকম। তা না হলে ওই ইমান আইসিইউর মধ্যে যারা থাকে, টিকটিক টিকটিক করে আর কি বলে জীবন চলছে, ওই আইসিইউর মধ্যে একজন মুমূর্ষ রোগী কোনো কাজ করতে পারে? আমলে সলে ছাড়া আপনার ইমান ওই রকম আইসিইউতে মূর্ছ রোগীর মতো, কোনো কাম নাই, ওদের কিচ্ছু হবে না। কিয়ামতের দিন আপনি 30,000 মাইলের রাস্তা ফুলসিরাত পার হতে পারবেন না। এই জন্য ইমানের সাথে আমলে সলে খুব সম্পর্ক, এটা করতে হবে আমাদের। ইমান আনতে হবে, আমলে সলে করতে হবে। আর কি করতে হবে? অতাওয়াসাউ বিল হক। 3 নম্বর কাজ হচ্ছে পরস্পরে হকের উপদেশ দিতে হবে, হক কথা বলতে হবে। এই হক কথা বলতে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্যাতনটা না সহ্য করেছেন।
তার প্রতি অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মারধর হয়েছে। তয়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়ে গেলেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, অসংখ্য যুদ্ধ করতে হয়েছে, সাহাবা আজমাইনদের জীবন দিতে হয়েছে। অনেক নির্যাতন নিপীড়নের ইতিহাস আমাদের সামনে আছে। আমাদের নেতৃবৃন্দ হকের কথা বলতে যে ফাঁসির মঞ্চে গিয়েছেন, অসংখ্য মামলার আসামি আমরা হয়েছি, জেল খেটেছি হক কথা বলতে যে। আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, হকের পথে থাকার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, হকের উপদেশ দেওয়ার কারণে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। আমাদেরকে পরস্পরে হক যে জিনিস, হক কি? সে কোরআনের নির্দেশ, সুন্নাহর নির্দেশ, এটাই হচ্ছে হক। আল কোরআন ও হাক্কুন, কোরআন হচ্ছে সত্য, কোরআনের কথাই হচ্ছে হক কথা, কোরআনের দাওয়াতই হচ্ছে হক কথার দাওয়াত। এইটা যারা দিবে পরস্পরে, আর অতওয়াসাও বিসসবর, হক কথা যখনই বলবেন তখনই আপনার উপরে নির্যাতন আসবে, মামলা হবে, হামলা হবে, ফাঁসিতে যেতে হতে পারে, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টিম রোলার আপনার উপরে চলতে পারে। যখনই আপনি হক কথা বলবেন তখনই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ময়দান ছেড়ে চলে গেলে চলবে? রসুলের হক কথার দাওয়াত দেওয়ার কারণে তারপরে নির্যাতন আসছে, সাহাবা আজমাইনদের উপরে নির্যাতন আসছে, যুগে যুগে ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন আসছে, ইমামদের উপরে নির্যাতন আসছে। ইমাম আবু হানিফা সহ সকল ইমামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। তারা কি এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, মামলা হামলার কারণে হকের দাওয়াত দিয়ে বন্ধ করেছিল? বন্ধ করে নাই। রসুল বন্ধ করে নাই, সাহাবা আজমাইনরা বন্ধ করে নাই, হাক্কানি ওলামায়ে কেরামরা হকের দাওয়াত বন্ধ করে নাই। হক কথা বললেই আপনার উপরে আসবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, মামলা হামলা, যা বিগত দিনে আসছে, নবী রসুলদের উপরে আসছে, আজও আছে এই নির্যাতন। এটা নতুন না, এটা পুরানো ইতিহাস, নির্যাতনের ইতিহাস। সম্মানিত ভাইরা, এই চারটি কাজ যারা করবে, হকের উপরে টিকে থেকে ধৈর্য ধারণ করে থাকবে, পরস্পরের উপদেশ দেবে, এই চার শ্রেণীর মানুষ ছাড়া আর সকল মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সূরা আল আসরের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সময় বড় দামি জিনিস। এক সময় কি ছিল, কিন্তু 2-3 মাস আগে, 5ই আগস্টের আগে সময়টা কেমন ছিল? আজকের সময় বড় দামি জিনিস। সময়ে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে কি করে? কালের চাকা ঘোরে। কি বলেন, ঘোরে না? ঘোরে, তাই ঘুরছে। সম্মানিত ভাইরা, তাই আসুন, এই আসর, সূরা আল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার শিক্ষা হচ্ছে সময়কে আমরা গুরুত্ব দেব, সময়কে কাজে লাগাবো। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, কখন না জানি দুনিয়ার থেকে চলে যাব, আমরা কেউ জানি না। এই জন্য চলে যাওয়ার আগে আমরা এই 4টি কাজ করব। আল্লাহর পরে ঈমান আনবো, আমলে সলেহ করব, পরস্পরের হকের উপদেশ দেব, এবং হক পথে থাকতে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আসবে, এটা আমরা ধৈর্য ধারণ করব। আমরা পিছিয়ে পড়ব না, আমরা হকের উপদেশ দেওয়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা আসরের শিক্ষা গ্রহণ করে দ্বীনের উপরে অটুট, অনড়, অবিচল থাকার তৌফিক নসিব করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলি বলেই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।